আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। চুঁচুড়া ময়দান সংলগ্ন এলাকায় সকালের বন্ধুদের রোপণ করা পলাশ গাছ রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দিয়ে যায়, ঘটনায় ক্ষুব্ধ সংগঠনের সদস্যরা। পঞ্জিকার নির্ঘণ্ট মেনে হুগলি জেলার শতাব্দী প্রাচীন চন্দননগর ও গুপ্তিপাড়ার উল্টো রথে রশিতে পড়ল টান, বহু মানুষের সমাগম। হুগলি চণ্ডীতলাতে নকল ইডি আধিকারিক সেজে 9,57,000 টাকা জালিয়াতের অভিযোগে গ্রেপ্তার ওই প্রতারক নকল ইডি আধিকারিক। উল্টো রথের শুভলগ্নে বাঁশবেড়িয়ার রাজবাড়ির কাঠামো ও চুঁচুড়ার নলডাঙ্গা বারোয়ারির দুর্গোৎসব কমিটির 56তম বর্ষের খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া শহরের ময়দান সংলগ্ন এলাকায় 5 ফুটের সমান পলাশ গাছ ভেঙে দেওয়ার চিত্র সামনে এলো। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে প্রাতঃভ্রমণে আসা অবসরপ্রাপ্তদের সংস্থা সকালবেলার বন্ধুরার পক্ষ থেকে শুনবো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যখন একটি গাছ মায়ের নামে এই স্লোগান তুলে সাগর থেকে পাহাড় 1 কোটি গাছ রোপণের ডাক দিয়েছেন, সেই স্লোগানে সাড়া দিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা সহ ক্লাব সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় চারা গাছ রোপণ করা হচ্ছে। তখনই রাতের অন্ধকারে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ময়দান সংলগ্ন এলাকায় একটি 5 ফুট সমান পলাশ গাছ ভেঙে দেওয়ার চিত্র সামনে এলো। উল্লেখ্য, চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণে আসা অবসরপ্রাপ্তদের সংস্থা সকালবেলার বন্ধুদের উদ্যোগে নানান সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে। সেই কাজেরই অঙ্গ হিসেবে প্রতি বছর এই সংগঠনের সদস্যরা চুঁচুড়া ময়দান সহ বিভিন্ন এলাকায় চারা গাছ রোপণ করে থাকেন। চারা গাছ রোপণ করেই তাদের কাজ শেষ হয় না, নিয়মিত সেই চারা গাছ তারা যত্ন করেন। এই দিন প্রাতঃভ্রমণে এসে তারা দেখতে পান 1 বছর আগে রোপণ করা বিরল রঙের পলাশ ফুলের চারা গাছটিকে কে বা কারা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে। এই ধরনের অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সকালবেলার বন্ধুদের পক্ষ থেকে অভিযোগ করে কি বলা হচ্ছে শুনবো। গাছটা উড়োবার চেষ্টা করেছে, দেখেছি উড়োতে পারেনি, তখন মানে এত বড় একটা পলাশ গাছ কিভাবে তাকে হত্যা করেছে, এটা মানুষকে মারার চেয়েও বেশি হত্যা বলে আমরা মনে করছি। আমরা এখানে সকালবেলার বন্ধুরা সারা মাঠে আমরা এখানে গাছ পুঁতেছি, তার পরিচর্যা করি, আর এখানে এইভাবে এখানে নৃশংস হত্যা, এটা আমরা মনে কষ্ট আমরা মেনে নিতে পারছি না। যারা দেখবেন এটা সবাইকে অনুরোধ করবো এর প্রতিবাদ করুন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। উল্টো রথের আগের দিন রীতি মেনেই হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন রথযাত্রা উৎসবের বৈশিষ্ট্য হলো এই ভান্ডার লুট। আর এই ভান্ডার লুট দেখতেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অর্থমন্ত্রী ও স্থানীয় নেতৃত্বরা। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, দ্বিতীয়ায় রথে চেপে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ। কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় লক্ষ্মীদেবী দুশ্চিন্তায় পড়ে যান। মনে দুশ্চিন্তাও আসে তার। তিনি জগন্নাথকে ফেরাতে জগন্নাথের মাসির বাড়ি পৌঁছে যান পঞ্চমীর দিন। প্রভুকে দেখে বহু অনুনয় বিনয় করলেও মাসির বাড়ি ছেড়ে যেতে রাজি হননি জগতের নাথ। কারণ মাসির বাড়িতে নানান ধরনের খাবার মজুদ থাকায় সেই খাবার ছেড়ে যেতে চান না জগন্নাথ। তখন দেবী লক্ষ্মী সাথে করে আনা সর্ষে পোড়া দেন, কিন্তু তাও বিফলে যান। উল্টো রথে
রথের আগের দিন জমিদার বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্র তারা দুজনেই সেই কথা জানতে পারেন। পরে লেঠেল পাঠান গুপ্তিপাড়া বড় বাজারে অবস্থিত মাসির বাড়িতে লুটপাট চালাতে, যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন। সেই থেকেই চলে আসছে গুপ্তিপাড়ায় উল্টো রথের আগের দিন ভান্ডার লুট প্রথা। এই ভান্ডার লুট দেখতে হাজির থাকেন হাজার হাজার মানুষ। ফিনান্স মিনিস্টার, লেভেলের প্রধানমন্ত্রী, আমরা হয়তো ট্রাফিকটা একটু ভালো পেয়েছি, আমাদের জন্য পুলিশি ব্যবস্থা ছিল, ধাক্কাধাক্কি একটু কম খেয়েছি, কিন্তু এসেছি কম পেয়েছি এবং এটা ঐতিহ্য, শুধুমাত্র একটা আস্থার জায়গা নেই। 186 বছর ধরে দৃশ্য অপরূপ দৃশ্য। আমি যদি 5টার আগে আসতাম ভালো থাকতো, আরো ভালো। 30 কিলোমিটার দূরে মানুষের, হুগলি জেলার মানুষের নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা আর আমার প্রতি আশীর্বাদ, এটা কুড়াতে কুড়াতে আসতে হয়েছে স্বাভাবিকভাবে অনেক সময়। লম্বা 30 কিলোমিটার মানুষ। এটা সরকারের সিদ্ধান্ত, ব্রেকডাউন করতে হবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। প্রায় 8 মাস ধরে বন্ধ থাকা বালির মহাদেও জুট মিল খুলে যেতেই শ্রমিকদের উল্লাস। মিল খুলে যাওয়ায় প্রায় 850 জন শ্রমিক উপকৃত হলেন। মিষ্টিমুখ শ্রমিকদের। 2025 সালের 24শে ডিসেম্বর নানান কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় বালির মহাদেব জুট মিল। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন মিলের শ্রমিক ও তাদের পরিবার। রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটে। শ্রমিকদের সমস্যা নিয়ে গত দুদিন আগেই কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং এর নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং শ্রম সচিব রচনা ভগতের উপস্থিতিতে কর্মরত 3টি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং হাওড়া ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায় এই আলোচনায় উপস্থিত ছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর মিলটি খোলার সিদ্ধান্ত হয়। এই দিন মিল খুলে যাওয়ায় মিলের 850 জন শ্রমিকরা উপকৃত হলেন। সকালে মিলের গেট খুলে মিষ্টিমুখ এবং গেরুয়া আবির মেখে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মিলের গেট খুললেন বালির বিধায়ক অর্জুন সিংজি। সবাইকে আমরা ধন্যবাদ, কেন আমাদের আজকে মুখে হাসি এসছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের বিধায়ক সাহেব বলে গেলেন কি যারা অন্য পার্টি করতো, যদি ওরা কাজ ছেড়ে পালিয়েছে, ওরা যদি কাজ করতে চায় তাহলে ওরা এসে কাজ করতে পারে, আমাদের থেকে কোনো ওদের অসুবিধা হবে না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। জেলা জুড়ে উল্টো রথযাত্রার ছবি। ঐতিহ্যপূর্ণ গুপ্তিপাড়া ও চন্দননগরের রথের রশিতে পড়ল টান। বাংলার প্রসিদ্ধ রথগুলির মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা গিয়েছে 1740 সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। প্রায় 286 বছরের গুপ্তিপাড়ার এই রথযাত্রা। বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1.5 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি। উল্টো রথে মাসির বাড়ির সামনে থেকে ফিরে যান বৃন্দাবন জিউ মন্দিরে। সকাল থেকে মাসির বাড়ি মন্দিরে চলে পুজো পাঠ। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়ার রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ড্রোন ক্যামেরায় চলে নজরদারি। গুপ্তিপাড়ায় রথের প্রথম টান হয় বেলা 12টায়। ভক্তদের ভিড়ে গমগম করে সড়ক বসে মেলাও। গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা কালকে গুপ্তিপাড়ায় ভান্ডার লুট অনুষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রী শোভন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের বলাগড়ের বিধায়িকা শ্রী সুমনা সরকার তারা উপস্থিত ছিলেন এবং গুপ্তিপাড়ার ভান্ডার লুট উৎসবকে বিশ্ব জগতে একটা ঠাঁই দিয়েছে এবং ভান্ডার লুটকে একটা পরিচিত মাধ্যমে এনেছে।
চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ 1776 সালে এই রথের সূচনা করেছিলেন বলে জানা গিয়েছে। তিনি পুরী শ্রীক্ষেত্রে যেতে না পেরে জগন্নাথ দেবের স্বপ্নাদেশে এই রথের সূচনা করেন বলে জনশ্রুতি। যদিও বর্তমানে যে রথটি রয়েছে সেটি এখানকার ব্যবসায়ীদের তৈরি লোহার রথ। আগে ছিল কাঠের রথ, কিন্তু সেটি জরাজীর্ণ হয়ে পড়ায় পরবর্তীকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় 60 টন ওজনের এই রথ তৈরি করা হয়। এবছর রথযাত্রা উৎসব আরও ভালো করতে 5 লক্ষ টাকা করে অনুদান দেয় রাজ্য সরকার চন্দননগর রথ কমিটিকে। উল্টো রথ দেখতে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। নিয়ম মেনেই 3টের সময় মাসির বাড়ি তালডাঙ্গার মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা। চন্দননগরের রথকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন। আমাদের আছে জগন্নাথ মহাপ্রভুর উল্টো রথ, যাওয়ার সময় তলার মোড়ে প্রভুকে নিয়ে যাব। পালকি করে ফেরার সময় প্রভু মাসির বাড়ি হয়ে ওখানে হোমযজ্ঞ সমারোহে পুজো হয়ে আবার প্রভু নিজের মন্দিরে পর্ব দিয়ে যাবেন। এখানে আমাদের উল্টো রথে যাওয়ার সময় 9টা জায়গায় পুজো আছে, 9 জন পুজো দেবেন দাঁড়িয়ে, তারপর প্রভুকে আমরা রথতলার উদ্দেশ্যে নিয়ে যাব। যাওয়ার পথে 9 জন পুজো দেবেন। এখন ফার্স্ট পুজো, এটা আমাদের প্রথম পুজো হলো। মোটামুটি আমাদের রথতলা রথ পৌঁছাতে 7টা থেকে 7:30 বাজে। অশোক রায়, বরুণ দাস ও পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি চণ্ডীতলাতে নকল ইডি আধিকারিক সেজে 9,57,000 টাকা জালিয়াতের অভিযোগে গ্রেপ্তার ওই প্রতারক নকল ইডি আধিকারিক। উল্টো রথের শুভলগ্নে বাঁশবেড়িয়ার রাজবাড়ির কাঠামো ও চুচুড়ার নলডাঙ্গা বারোয়ারির দুর্গোৎসব কমিটির 56তম বর্ষের খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা 2য় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। ইউনিয়ন দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনা বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায়। এই ঘটনায় কমপক্ষে 4 জন টোল প্লাজার কর্মী জখম হন। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। ইউনিয়ন দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনা বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় বুধবার রাতে। এই ঘটনায় কমপক্ষে 4 জন টোল প্লাজার কর্মী জখম হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর পক্ষ থেকে টোল প্লাজায় নতুন ইউনিয়ন গঠন শুরু হয়। অভিযোগ, এরপরই পুরনো তৃণমূল ইউনিয়নের লোকজন এই কাজে বাধা দিতে শুরু করেন। বুধবার রাতে জুল্লু খান এবং আসিফ খানের নেতৃত্বে তৃণমূলপন্থী টোল প্লাজার কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। এই ঘটনায় কমপক্ষে 4 জন আহত হয়। তাদের মধ্যে 2 জনের চোখের পাশে গুরুতর চোট লাগে। সুশান্ত দাস নামে এক কর্মী জানান, এই ব্যাপারে তারা শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইউনিয়ন তৈরি করছি বিএমএস এর ভারতীয় মজদুর সঙ্গে। ওরা তৃণমূল ইউনিয়নে কোনো পেপারপত্র করেনি, গিয়ে ইলিগালভাবে সরকার ইউনিয়ন চালিয়েছে। এবার আমরা বলেছি, বিএমএস বলেছে যে আগের ইউনিয়নের কোনো কর্মচারী মানে যারা স্টাফ যারা ওই ইউনিয়নের বডিতে ছিল তারা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ, বেতন বৃদ্ধি সহ নানান দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এবার নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ। মূলত এই পৌরসভার সাফাই কর্মীরা নিজেদের কাজ বন্ধ করে বেতন বৃদ্ধির দাবি সহ নিয়মিত বেতন এবং PF ESI এর সুবিধা দেওয়ার দাবিতে তাদের এই বিক্ষোভ দেখান। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন নৈহাটি থানার পুলিশ। আজকে 15 বছর ধরে করে যাচ্ছি, 50 টাকা দিয়ে খাচ্ছিলাম, 200 150 টাকা দিয়ে বাড়াচ্ছে আমাদের টাকা। আজকে প্রায় 15 বছর 20 বছর হয়ে গেছে, সেই কোনোদিন আমাদের টাকা বাড়েনি। এই কি 250 টাকা দিয়ে সারাদিন চলে যাবে, সারা জীবন চলে যাবে 250 টাকা দিয়ে? হ্যাঁ, আমাদের দেখতে আমাদের চাই আমাদের টাকা বাড়াক, আমাদের চাই আমাদের টাকা বাড়াক। হ্যাঁ, তাহলে কি করছেন আজকে? কি করছেন আজকে? এমনি হরতাল করেছি, আমাদের না বাড়াবে এমনিতে কাজ হবে না। সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। চণ্ডীতলাতে ইডি আধিকারিক সেজে 9,57,000 টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রতারক ভুয়ো আধিকারিক। চণ্ডীতলাতে ইডি আধিকারিক সেজে 9,57,000 টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রতারক ভুয়ো আধিকারিক। অভিযোগ, প্রায় 2021 সাল থেকে এই প্রতারণা চক্র চালিয়েছিল এই নকল ইডি ভুয়ো আধিকারিক। কাউকে বলতেন সরকারি চাকরি করে দেব, কাউকে বলতো জমির চরিত্র বদল করে দেব এবং কাউকে আবার থানার কেস মিটিয়ে দেওয়ার কথাও জানান তিনি। এইভাবে দীর্ঘদিন ধরে রীতিমতো ভিজিটিং কার্ড ছাপিয়ে এলাকায় তোলাবাজি করেছেন এই প্রতারক ভুয়ো ইডি আধিকারিক। অবশেষে সরকার পরিবর্তন হতেই প্রতারিত হওয়া 5 জন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে চণ্ডীতলার পুলিশ ভুয়ো ইডি আধিকারিক অরুণ সরকারকে গ্রেফতার করল। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা অভিযুক্তকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলেন। আর এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন প্রতারিত হওয়া ব্যক্তিরা, শুনবো। ওই তো অরুণ সরকার এরকম ইডি পরিচয় দিয়ে আমার থেকেও কিছু টাকা হাতিয়েছিল। আমার একটা সিঙ্গুরের কেস ছিল, কেসটাও মিটিয়ে দেবে বলেছিল, দিয়ে আমার থেকে 30,000 টাকা নিয়েছিল, দিয়ে কাজটা আজ করে দেবো, কাল করে দেবো। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজের আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার
সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন। চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হাওড়া মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসে হাওড়া পৌরসভার চত্বর জুড়ে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার হাওড়া পৌরসভা চত্বরে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সংগঠনের অভিযোগ, পতাকা তুলতে গেলে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক তাদের উপর হামলা চালায়। এতে দুই সদস্যের মুখে আঘাত লাগে এবং কয়েকজন সদস্যকেও মারধর করা হয় বলে দাবি। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। 23শে জুলাই আমাদের ভারতীয় মজদুর সংঘের আজ প্রতিষ্ঠা দিবস। আজকে আমরা ওখানে আমাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা ওখানে একটু ঝান্ডা তুলে একটু মিষ্টি খাওয়াবো বলে গেছি। কোনো রকম আমরা ওখানে ইউনিয়নের রুমে ঢুকে কোনো রকম কাজের জন্য যাইনি। যেমন হয় গেটের কাছে একটা পতাকা উত্তোলন হবে, একটু মিষ্টি খাওয়ানো হবে, আমাদের ওখানে সংগঠন রয়েছে, সেই হিসাবে সব জায়গায় যাচ্ছি। যেমন এখন আমি সেকেন্ড ব্রিজ টোল ট্যাক্সের সামনে রয়েছি, আর ওখানে গেছি। আমরা গিয়ে শুধু কর্মীদের বোঝাচ্ছি এইভাবে সংগঠন চালাতে হবে, আর মিষ্টি ফিষ্টি নিয়ে এসে এরকম কথাবার্তা হচ্ছে। ব্যাস, অভিষেক গুপ্তা একটা হাওড়া কর্পোরেশনে একটা সিন্ডিকেট চালাবার চক্রান্তে রয়েছে। তো অভিষেক গুপ্তা ডাইরেক্ট 10 থেকে অন্তত 15 জন হবে ক্রিমিনাল ঢুকলো, সব ছবি রয়েছে সংবাদ মাধ্যমের সামনে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। উল্টো রথে কাঠামো পুজোর মধ্য দিয়ে বাঁশবেড়িয়া রাজবাড়িতে দুর্গাপুজোর শুভ সূচনা। অন্যদিকে চুঁচুড়ার নলডাঙ্গা বারোয়ারি দুর্গোৎসব কমিটির উদ্যোগে খুঁটি পুজো। হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে সেই রাজবাড়ি। আর এখানকার দুর্গাপুজো প্রায় 450 বছরেরও বেশি পুরনো, এমনটাই বলছেন মন্দিরের পুরোহিত তপন চট্টোপাধ্যায়। তিনি বলেন, 350 বছর ধরে বাঁশবেড়িয়াতে এই রাজবাড়ির পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে 450 বছরের আগে প্রথম মুর্শিদাবাদ ও তারপরে পাটুলিতে হতো এই রাজবাড়ির দুর্গাপুজো। তারপর 350 বছর আগে এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের পাশেই একটি টিনের চালের নিচে এই রাজ পরিবারের দুর্গাপুজো হয়ে আসছে। এই রাজবাড়িতে উল্টো রথের দিন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। ঢাক, কাশি, শঙ্খ, উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। কদিন পর থেকেই শুরু হবে ঠাকুর বানানোর কাজ। পুজোকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস, তবে এখনো পর্যন্ত তন্ত্র মতেই পুজো হয়ে থাকে। বর্তমানে পুজোর জৌলস অনেকটাই কমেছে। কি বলছেন পুরোহিত তপন চট্টোপাধ্যায়, আরো শুনবো। শুরু হয়নি, শুরুটা হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে এখানে এসেছি। মুর্শিদাবাদ থেকে গিয়েছিল পাটুলি, আচ্ছা, পাটুলির থেকে বাঁশবেড়িয়া। মোটামুটি 450 বছরের পুরনো, এবং এখানে সেই তখন থেকে হয়ে আসছে। সেই কন্টিনিউশন এখানে রয়েছে, এখনো পর্যন্ত চলছে। আর এই দিন তো উল্টো রথের দিনে কাঠামো পুজো। এই কাঠামো পুজো প্রতিমা তৈরি শুরু হবে।
অন্যদিকে উল্টো রথের শুভ মুহূর্তে চুঁচুড়ার নলডাঙ্গা অঞ্চলের প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হল নলডাঙ্গা বারোয়ারি দুর্গোৎসব কমিটির নেতৃত্বে ৫৬তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো। একসময় এই পূজা কমিটি দুর্গাপুজোয় বহু পুরস্কার নিয়েছিল, তবে বেশ কিছু বছর ধরে স্বাভাবিকভাবেই চলছিল এই পুজো। এই বছর বেশ কিছু নতুন মুখ এই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছে এবং কমিটির দায়িত্বও এসেছে। অতএব কমিটির সকলের সিদ্ধান্তে এলাকার সকল মানুষকে নিয়ে এবার তৈরি হচ্ছে সিন্ধু সভ্যতার একটি থিম, হরপ্পা। এই দিন এই পূজার সহকারী সভাপতি রাজীব নাগ বক্তব্য রাখেন। নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজোর কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই পুজোটাকে ভালো করার অনেক চেষ্টা করি, তবে বিগত কয়েক বছর আমরা একটু পিছিয়ে আছি। তাই এবার ৫৬তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের থিম হরপ্পার মডেলে তৈরি হচ্ছে। এবার আমরা আশা করছি যে আমাদের নলডাঙ্গার এমন একটা আকর্ষণ তৈরি করবে পূজা মণ্ডপ দিয়ে, আমরা দর্শনার্থীকে মানে ঠিক মতন কন্ট্রোল করার মতন ক্ষমতা আমাদের থাকবে কিনা, এত ভিড় হবে। সেই জন্য আমরা এখন থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছি, যাতে আমরা সবকিছু সুযোগ সুবিধা মেনটেন করে পুজোটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। রাজেশ দেবনাথ ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বাম আমল থেকে তৃণমূল আমল, পরপর দুবার শিলান্যাস করলেও হয়নি বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়াম। এবারে বিজেপির আমলে জোনপুর স্টেডিয়ামের কাজ শুরু করলেন বিধায়ক সুদীপ্ত দাস। বাম আমলে তৎকালীন পরিবহন মন্ত্রী রঞ্জিত কুণ্ডু বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন। এরপর তৃণমূল আমলে আবার সাংসদ মুকুল রায় ও এই জোনপুর স্টেডিয়ামের ফের শিলান্যাস হয়েছিল, কিন্তু দীর্ঘ ২০ বছর ধরেই এই স্টেডিয়াম জরাজীর্ণ জঙ্গলে ঢেকে গিয়েছিল। এলাকার খেলোয়াড়রা এর মধ্যেই তাদের শারীরিক অনুশীলন করে যেতেন। ফুটবল খেলোয়াড়দের ড্রেসিং রুম অবধি ছিল না। তবে এবার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিল নতুন বিজেপি সরকারের নতুন বিধায়ক সুদীপ্ত দাস। খেলোয়াড়দের ড্রেসিং রুমের ভিত্তি প্রস্তর স্থাপন করে তিনি জানান, বাম আমল তৃণমূল আমল পার হয়েছে, কিন্তু বিজেপির আমলেই হবে এই জোনপুর স্টেডিয়াম। আপাতত খেলোয়াড়দের ড্রেসিং রুম দিয়ে শুরু, এরপর সাংসদ কোটার টাকা এবং রাজ্য সরকারের সহযোগিতায় পুরো স্টেডিয়াম তৈরি হবে। জেলা থেকে খেলোয়াড় তৈরি হয়ে কলকাতার দাপাবে এলাকারই ছেলেরা। এই মাঠ থেকেই খেলোয়াড় সংগ্রাম মুখার্জি গড়ে উঠেছিল। এরকমই অনেক সংগ্রাম মুখার্জি এই মাঠে খেলবে বলে দাবি বিধায়ক সুদীপ্ত দাসের। একদমই শিলান্যাস করিনি, আমরা সরাসরি ভিত পুজো করেছি কাজ শুরু করার জন্য। শিলান্যাস যেভাবে হয়েছে এই অঞ্চলের মানুষ তো দেখেছে, বারংবার শিলান্যাস হয়েছে। কার দোষ কার ভুল আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কারণ মানুষ অনেক ভুল ছিল বলেই তো আমাদের সুযোগ দিয়েছে। এখন শুধু আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে এগোতে যাচ্ছি যে আমরা কি করতে পারছি। অনেক কিছু হয়নি, অনেক কিছু, আর তাই জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা ওই জন্য আর শিলান্যাস নয়, শুধু ফলকে নাম খোদাই করা নয়, আমরা কাজ শুরু করতে চাই। এখানে সাজঘর নির্মাণ হবে, এই মাঠটাকে ঠিক করতে হবে। এই মাঠটা খুব ভালো মাঠ, মানে প্রাকৃতিক ভাবেই ভালো মাঠ। আমি বলছি যে এই মাঠটা এমন ভাবে তৈরি, এক্সপ্রেসওয়ের পাশে, তার থেকে বড় কথা এই মাঠ, মানে মাঠের যে ক্যারেক্টার হওয়া উচিত, কলকাতাতেও এমন মাঠ নেই। এই মাঠটা এত ভালো মাঠ, এর পরিকাঠামোটা যদি আমরা করে দিতে পারি, যেমন এখন সাজঘরটা নির্মাণ হবে, মাঠটা রানিং চালু হয়ে যাবে, মাঠ খেলার উপযুক্ত করে দিতে হবে। তারপর আস্তে আস্তে আমরা আবার আবেদন করেছি সরকারের কাছে, এখানে গ্যালারি নির্মাণ করা হোক। ব্যাপারটা হচ্ছে মাপটাকেও আমাদের ঠিক রাখতে হবে যে গ্যালারি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর ২৪ পরগনা। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।